বেগম মমতাজ কি কইছিল, এই শালী সংসদে গেছে, যাই সদরঘাটের গায়িকা ছিল, তাই গেছিল সংসদে। সিয়াসাত হাদিস নাকি জানে, আজাহারির বিরুদ্ধে কথা কইছে, জোরে কথা কর না কেন? কুটি আজাহারি, ওর নাম লিতে ঘৃণা লাগে। শালা কি কথা রে, কালকে আজাহারি চলে যাচ্ছে। হ্যাঁ, পরশুদিন, আচ্ছা ঠিক আছে, কাল পরশু বাংলাদেশে তাড়াতাড়ি চলে যাচ্ছে। মমতাজ মমতাজ আল্লামা শফি হুজুরকে তেঁতুল হুজুর কথা জানেন, যিনি হাজার হাজার আলেমের ওস্তাদ আহম্মদ শফি হুজুরকে এই তেঁতুল হুজুর কথা। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তেঁতুল হুজুর বুঝলো না। আর মাহফিলের কোনো অনুমতি লাগে না, বদরশি শেরপুরে ঢুকবে, কেউ বাধাও দিতে পারবে না। আয়, এখন আমি ডাকি আয়। যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছে একজন অপরাধ নয়, সমস্ত ফাঁসি হয়েছে হাসিনার অর্ডারে। বাংলাদেশে কোনো বিচার ছিল না, বিচারের নামে প্রহসন ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো বিচার ছিল না, কোনো বিচার বাংলাদেশে ছিল না। প্রত্যেকটা বিচারক পর্যন্ত হাসিনার কথা মতো চলতো। জোরে কোন ঠিক? এইরকম একটা অবস্থায় কোরআনের পাখিগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। উকিল অবশ্য বলেছে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন। তারা একটা কথাই বলেছে, জীবনে বহু রাষ্ট্রপতিকে মরা দেখছি, যারা নিজেরাই মরে তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক? তার মানে কি বোঝা গেল? অন্যায় অত্যাচার বাতিলের কাছে মাথা নত না করার নামই হলো তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ঈমান। আমাদের ঈমানটা কোন জায়গায় রাখা লাগবে? কলিজার ভিতরে। জোরে বলেন কোথায়? এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, কলিজার মধ্যে ঈমান রাখার পরে ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চাই, নিজের ইচ্ছা মতো করলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ভয় কারে কয় এটা দেখার জন্যে হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা মেয়েটা চলতেছে দুইটা পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়া। সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা কাকে বলতেছে? ওমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায়, সেদিন থেকে মানুষের কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ইংরেজের শাসন দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া মানুষের কলিজায় আল্লাহর ভয় আসবে না। আল্লাহর ভয় আনতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক? আমার এলাকার এক ইমাম সাহেব ভয়ের ঠেলা দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মডেল মসজিদ। কি মসজিদ? এই মডেল মসজিদের ইমামগুলা যা হাসিনার ভয় করছে। হায় হায়, এখন আওয়ামী লীগ কতগুলো চামচে 5 ওয়াক্ত নামাজ তো শালারা পড়েই না, এরা জুম্মার দিন ইমামের কাছে যায় বসে।
আর কে হুজুর প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন। এখন এই ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আপনারা বলেন তো হাসিনা না হাসানা? কারণ মানুষের তৈরি আইন যখন সমাজে চালু থাকবে, আর ডক্টর কামাল্লার মতন সংবিধান যখন দেশ চলবে, ওই দেশে কোনোদিন মানুষ আল্লাহর ভয় পুরোপুরি করতে পারবে। মেয়েটা বলতেছে পথিক, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে এই কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে তারা শোনেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহাজানি হবে না। সবাই বলবেন যদি মেনে চলি কোরআন, জোরে কন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা উড়বে। 90% মুসলমানের দেশে আল্লাহর কলেমার পতাকা উড়ুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। দেখছি তো সবুজের মধ্যে লাল, দেখেন। এখন দেখবো সবুজ পতাকার মধ্যে কালো কালি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার হাঁটা দেখে বুঝতেছি তুমি যে ধীর গতিতে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা চোখের পানি বের করে হলো, পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন কি নারী? আজ কয়দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। উমর চমকে উঠছে, কারণ যেদিন থেকে হযরত উমর খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে দুঃখী মানুষ তাকে খুঁজবে না, তিনি দুঃখী মানুষকে খোঁজার দায়িত্ব নিয়েছে। জোরে বলেন ঠিক? জামাত ইসলামের আমির সিলেটে গিয়ে কি বলছে? যে আমরা আপনাকে সাহায্য করবার আসি নাই, আপনাদের সাথে আমরা দেখা করবার আইছি। জোরে কোন ঠিক কি না? যেটা দিচ্ছি এটার নাম হলো বিনিময়। একজন ভাই আর একজন ভাইকে বিনিময় দেবে, সাহায্য করতে আসে নাই, আপনাদের সাথে দেখা করতে এসেছি। এটাই হলো একজন ইসলামী নেতার চরিত্র। জোরে কোন কথা ঠিক কি না? ভাগ্য ভালো আমরা একটা নেতা পাইছি বাংলাদেশে ভাই, যার কথা শুনে কলিজা ভরে যায়। জোরে কোন ঠিক কি না? আওয়ামী লীগেরা পর্যন্ত মোসর তাও দিছে, আমাকে ক্ষমা করে দিতে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। যদি ওমরকে খুঁজে পাই, তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি বের করে বললেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। সুবহানাল্লাহ জোরে কন। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন, তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার চামচা নাই। কি বুঝতেছেন? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা চোরের মতন একা একা ঘুরতেছে, তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই। আর এখনকার একটা সাধারণ নেতা যদি ঘোরে, চকিদার নিয়ে ঘোরে। ধরে কোন কথা ঠিক না? আর এমপি হলে তো তোরা জনগণের বন্ধু, সব কয়টা 5 তারিখে পলাছে। ধরে কোন কথা ঠিক কি না?
এরে শেরপুরের মজনু হাবিব কোথায়? একজন কাছে ওমরা করবে। ভাইজান, এরা নেতা নয়, এরা মানুষের রক্ত চোষা। ধরে বলেন কথা ঠিক কিনা? নেতা পুলিশরা ঘোরা লাগবে? চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো র্যাব নেই, পুলিশ নেই, সামসা নেই। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা সামসা পালার টাকা কোথায় পাবো? মেয়েটাকে বলতেছে, একটা সামসা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা আমি কোথায় পাবো? আপনার বলেন তো, সামসা পালবার গেলে টাকা লাগে না? কতক্ষণ লাগে যে লাগে না? হ্যাঁ, জুমার দিনে অর্ধ পৃথিবীর খলিফা সামসা লম্বা জুব্বাকে অর্ধেক খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন খাড়া হচ্ছে। ওমর ফারুক বললেন, এজলেস, খুতবা শোনো, আমার বক্তব্য শোনো। দাঁড়াইছো কেন? বলে, আপনার বক্তব্য শুনবো না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে বলতেছে, আপনার বক্তব্য শুনবো না। তো বলে, আমার দোষ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি কি মনে করছেন আপনি খলিফা হোসেন দেখে আপনি লম্বা পড়বেন, আর আমরা সাধারণ লোক থেকে আমরা খাটো পড়বো? যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা খুতবা শুনবো না। সামসা ফেলবি, জুব্বা একটু লম্বা আছে তাই অবস্থা কি? এটা হচ্ছে কোরআনের শাসন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের সন্তান 30 পারা কোরআনের হাফেজ, আবার 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে গিয়া চোখের পানি নিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না। আমি একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেয়ে দেখি আমার মা দরজায় দাঁড়ায় আছে। আমি বললাম, মা আপনি না ঘুমায় দরজাত কেন? মা বলতেছে, আব্দুল্লাহ, তুই তো জানিস না রে বেটা, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আর রাতের বেলা ঘুমায় না, আর রাতের বেলা ঘুমায় না। তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য যখন বের হয়ে যায় তখন আমি দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার উমরকে তুমি হেফাজত করো। রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে দেখে তাঁবুর মধ্যে পাতিলে গোস্ত পাক হচ্ছে, আর ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ছোট বাচ্চা খালি কান্দে। ওমর ফারুক চমকে গেল। দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? এই মায়ের অন্তরে কি দয়া নাই? ওমর ফারুক চোরের মতন চুপি চুপি ওই তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার কলিজার মধ্যে কি দয়া নাই মা? তোমার বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, চলে যাও, আমার দুঃখের কথা শুনে তোমার লাভ নাই। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি ইয়ামিন থেকে আমার 2টে এতিম বাচ্চাকে খলিফা ওমরের কাছে নিয়ে যেতে চাই, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড় আমি যেতে পারি নাই। আজকে রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি ঘুমাবার চাই। আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে, আমি মা হইয়া তখন কি করব? পাতিলে পাথর আর পানি দিয়া
দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার বাচ্চাদের পেটে এত খিদা রে পথিক, মনে হয় সকাল পর্যন্ত আর বাঁচবে না। ওমর ফারুক এক দৌড় মারলেন, এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম, সবচাইতে খাবার বড় বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমির আল মুমিনিন, কোথায় যাওয়া লাগবে? আমি চাকর, হুকুম করেন। ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝার একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। খাবার বস্তা মাথায় উঠাইয়া দিলে ওমর ফারুক যখন পাগলের মতন দৌড়াই, আসলাম পিছন থেকে বলে, আমির আল মুমিনিন, পড়ে যাবেন, বস্তা নিয়ে পড়ে যাবেন, কষ্ট হবে। ওমর কান্দার বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া ফেলবে। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কারে কয়? এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি আর হালুয়া তৈরি করো, রুটি আর হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটি ডিম বাচ্চাকে দুই উরাতের উপরে বসায়া রুটি হালুয়া ছিঁড়ে ছিঁড়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ওমরের দিকে ফেল ফেল করে তাকায়। আমাদের বাবা নাই গো, আমরা এতিম। এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে তুমি কোত্থেকে আসলে? তোমার মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। ওমর কান্দার বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা বলতে যে, প্রতীকের ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন দেখিনি। তুমি যদি মদিনার খলিফা হইতা, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ কান্দের বলে, দুনিয়ার সবাই যখন তোমরা ঘুমাও, আমার বাবা ঘুমায় না। গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুললে বাবার হাতে তাকায় দেখি একটা পাঞ্জাবি দেখে আমি খুশি হয়ে বললাম, বাবা, দিনের বেলা একটা পাঞ্জাবি আমাকে বাইতুল মাল থেকে দেওয়া হয়েছে, গভীর রাত্রে আর একটা আমাকে দিবার হয়েছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে? দিনের বেলা একটা পাঞ্জাবি আমারে দিচ্ছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবার হয়েছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? এই বর্তমান বাংলাদেশের নেতার বেটা করে আই রে মোজান ভাই, আমার এলাকার এক চেয়ারম্যানের বেটা R15 চালায়। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই। দিনের বেলা একটা পাঞ্জাবি পাইছি, রাতের বেলায় আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতা কেমন হয় বাংলার মুসলমান দেখতে পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের তৈরি আইন দিয়ে চলে, নেতারা সব টাকা কানাডা পাঠাচ্ছে, সব টাকা। এখন ডক্টর ইউনূস কয়, এই তলাবিহীন ধরিলে আমি কি করি? কিছুদিন আগে জাতিসংঘে দেয় খালি এরকম করতেছে। আমাকে একজন কয়, হুজুর, কি ডক্টর ইউনূস হাত এরকম করে কেন? হাত এরকম করার কারণ হলো, বাংলাদেশের উপদেষ্টা হওয়ার পিছনে কারণ হলো, রংপুরে একটা ছেলে নাম হলো আবু সাইদ। রংপুরে একটা ছেলের নাম কি? আবু সাইদ। 17 বছর আগে, 17 বছর ধরে জালেম যে হারে বাংলাদেশের উপর জুলুম করতেছে, বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে পাচার করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দিবে, আর অন্যদের সন্তানের লেখাপড়া করে বেকার হয়ে থাকবে। এদিন আবু সাইদ রংপুর সর্বপ্রথম বলছিল, মার মার, গুলি কর। এভাবে বেঁচে থাকা লাভ কি রে? আবু সাইদ কে? আবু সাইদ হলো ইসলামী আন্দোলনের শিবিরের একজন সাথী। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আবু সাইদ জানে, মরে গেলে আমি মরবো না, মরে গেলে আমি জান্নাতে যাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদের গুলি খাওয়া দেখে বাংলাদেশের পট পরিবর্তন হলো, যে স্বৈরাচারীর সাথে আর কোনো আপোষ নেই। 9 দফার থেকে 1 দফা শুরু হলো। জোরে কোন কথা ঠিক কিনা? ভাত আইনটা খাওয়া পারেনি,
শালা এতদিন গল্প শুনেছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, আর গণভবন গোটা ঘুরে দেখে যায় নামাজ নেই, কোরআন শরীফে নেই, শালা মদের বোতল পাওয়া যায়। কি চিটারি, কি বদমাইশি এতটা বৎসর আমাদের উপরে করেছে। ধরে গণ কথা ঠিক কথা কন না কেন? আমাদের ছাত্র জনতা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিছে। যারা জীবন দিল সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন শাহাদাতের উচ্চ মাকাম দান করে। ধরে কোন আমিন। আর যারা আহত অবস্থায় আছে, আল্লাহ যেন তাদেরকে রেজেকের ফয়সালা করে, তাদেরকে যেন সুন্দরভাবে জীবন ব্যবস্থা চালু করা তৌফিক দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 6 বছর আমি অনেক মাহফিলে বলেছি, 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার গাছে আম পাকছে কিনা, যাই দেখ গাছের ডালে বসে ছোট্ট এক বাচ্চা আম পাড়তিছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছের ছোট আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস খেন? বলে, আমার বাবা কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছের চড়ছে। বাগানের মালিক নিচে বসে কাম দেওয়ার কয়, আল্লাহ বিচার দেবো কার কাছে? শালা বেটাও চোর, বাপও চোর। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন, আমাদের বাংলাদেশে বিচার ছিল? জোরে কোন বিচার ছিল? সব আলেমগুলোকে বিনা অপরাধে জেলখানায় তুলেছে আর জালেমদেরকে জামিন দিয়েছে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, আব্দুল্লাহ, এই পাঞ্জাবিটা তোকে দিতে আসেনি বাদান, এইটা আমার ভাগে পড়ছে। তুই এখন বল, আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দিব? তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা, তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের টুকরা যখন বাবাকে দান করে দিলাম, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। ওমর ফারুক বললেন, না, কি দুঃখে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ? তুমি যে আমাকে 6 দিন হলে খুঁজতেছ, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনে সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। খুব খেয়াল করবেন, 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়িনি, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। বাংলাদেশের মুসলমানেরা ঈমানের কলমা পড়ছে, ঈমান গ্রহণ করেনি। ঈমান গ্রহণ করে কেউ যদি কবরে যায়, বিশ্বাস করুন তার কবর কবর থাকবে না, তার কবর আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? নামও রাখছেন জান্নাতুল মাওয়া, হয়েও যাবে জান্নাত। ঈমান গ্রহণ করে আপনি কবরে যান না কেন? ঈমান গ্রহণ করলে 1 নম্বর আমল কি জানেন? ঈমান গ্রহণ করার সাথে সাথে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আপনারা গোরস্থানে যাবেন, নামাজ ছাড়া না নামাজ লিয়া? তাহলে নামাজ লিয়া কবরত যান। মুনকির নাকির এসে বলতেছে, মান রব্বুকা। নামাজ আপনি তো শুয়েই থাকবেন, দেখে ডাঁটে শুয়ে থাকবেন। আপনি নামাজ খাড়া হয়ে বলবে, কে রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। প্রত্যেক রাকাতে রবের নাম কয়বার লেছে হিসাব দে। মুনকির নাকির কয়, ভাই আমরা তো তা জানিস না, মান রব্বুকা প্রশ্ন করছিস কেন? মসজিদের মধ্যে ঢুইকাই যে বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে, রুকুত যায় যে বান্দা সুবহান রাব্বিল আযীম বলছে, সিজদাত যায় যে বান্দা সুবহান রাব্বিল আলা বলছে, তা আবার রব সম্পর্কে প্রশ্ন করিস?
মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেবা খেপছে আমরা করবো কি? আল্লাহ কই যে নামাজ নিয়ে কবরে যাচ্ছে, তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ কর না কেন? আর বেনামাজি হয় মরিয়া দেখেন পাশা কিভাবে ফাটায়। মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আজকে আমির হামজা ওয়াজ করতে করতে বলে আমি কাউরে চিনি না। ওয়াজ করতে করতে বলে আমি শূন্যের উপর বসে আছি, তার সামনে নিজের লোক যায়, আমি তো চিনবার পাই না। কেন পাই না? কারণ 3টা বছর তাকে এত নির্যাতন করেছে। শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে মামুনুল হককে এত নির্যাতন করেছে। জেলের মধ্যে চেয়ারে বসে তাকে হাজরা দেওয়া লাগছে। তোরে বলেন ঠিক কিনা? শিবিরের একটা সভাপতিকে 55 দিন রিমান্ডে নিয়েছে। এত নির্যাতন করেছে, অপরাধ একটাই, তারা ঈমানকে গ্রহণ করেছে। ঈমান গ্রহণ করার কারণে সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি রোমের জেলখানার মধ্যে বন্দী ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করছেন, তখন আপনি ঘোষণা করে দিলেন যখন মুসলমান কোনো রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে সেই রাষ্ট্রে কোনো জেলখানার দরকার হবে। সমস্ত জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি রোমের জেলখানা থেকে মুক্ত হয়ে আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, মুসলমানের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই? যেদিন কোরআনী সমাজ চলবে সেদিন একটা গরিবও, বিশ্বাস করেন, গরিবেরা তা শান্তি পাবে ভাই। একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না। আমার কথাতেই খেয়াল করেন, যেদিন এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, আপনারা যারা গরিব আছেন আপনারা খালি দরজা খুলে বসে থাকবেন, খালি দরজা খুলে চেয়ারে বসে থাকবেন। একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি আসা ফরজ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? তোর 2.5 টাকা গরিবক না দিলে কি খবর আছে? রাষ্ট্র চলবে। 1 নম্বর শর্ত হলো আকামুস সালাত, 2 নম্বর আতাও যাকাত। আগে নামাজ কায়েম করো, তারপরে যাকাত কায়েম করো। ধরে কোন কথা ঠিক না? 1 লাখ টাকা যার আছে, 2,500 টাকা গরিবের কাছে আসবে। 1 কোটি টাকা যার আছে তার খবর কি? এইরকম এক ব্যাগ টাকা দেয়, এক ব্যাগ টাকা ঘুরতেছে 6 দিন, 7 দিন গরিব নেই। যেটি টাকা দেওয়া যায় দরজা বন্ধ করে। গরিব কয়, মাফ করো ভাই, আল্লাহ আমার রিজিকের ফয়সালা করছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভাই যাকাতের টাকা আমি খাবো না ভাই। ওই 6 দিন হলে 7 দিন হলে ঘুরতেছে, একটা লোকও যাকাত দেয় না। দেখেন আল্লাহর কাছে কান দেওয়ার, আল্লাহ তুমি হাত গরিব করো, আল্লাহ এই ধনী হয়ে আমি বিপদত পড়ছি, আর কত ঘুরব। ঘুরতে ঘুরতে মরুভূমি এলাকার যায়, দেখে গাছের ছায়ে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেয়া গেল, মনে করছে যাকে গরিব পাচ্ছি রে, টাইমে আর সালাম মারছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে আলহামদুলিল্লাহ। কে ভাই তোকে সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ করিস কেন? ওই 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি, গরিব নাই। তোকে দেখে আল্লাহ শুকুর আদায় করছি, টাকার বস্তাটা লেতো। হায় হায়, কি অবস্থা রে! আমি ঘুরি 7 দিন, এই ঘুরে 15 দিন, তুই গরিব। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বাংলাদেশে কোনো গরিব থাকবে না। আল্লাহ রহমত বরকত দিয়ে গোটা বাংলাদেশে বরকতে পরিপূর্ণ করে দেবে। জনগণ কথা ঠিক না?
আমরা গরিব। যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে, পায়খানা করলে, মাটি পড়লে 7 দিন পর একটা গাছ হয়। আমার এলাকার কেড়ে এত জামের গাছ বুঝতে পারে, আমি লাগাই ওই পাখির বুয়ে হয়। চিন্তা করছেন, যেই দেশে পাখির পায়খানাতে জামের গাছ, লেওয়ার গাছ হয়, সেই দেশে আমরা গরিব। এই যে গল্প করে কে ভাই, অনেকদিন পর শেরপুর আসছে, একটু সাইটা ছেড়ে যায়। কি মন খারাপ করতেছেন? দবির ভাই যে কথাগুলো বলে, কষ্ট করে বলে, বহুদিন আগ থেকে শুনতেছি। খালি কোরআনের ওয়াজ শুনে আর কোরআন শুনবো না। আগামীতে আমরা আল্লাহ কোরআনের বাংলাদেশ দেখবো। জোরে কোন কথা ঠিক কিনা? খালি আলিম গুলো এক হলে হয়, এই শালার আমার এক হবার চাই না। জোরে আল্লাহ আল্লাহ দোয়া করতে করতে হাত একের ক্ষয় লেগে গেছে। বা একটু মনোযোগ দিয়ে শোনেন। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন জেলখানার দরজা মুক্ত করে দিলাম, তখন 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, আপনি আমাকে একটু আশ্রয় দেন। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন শোনেন, ইসলামের কি অধিকার? আজকে মেয়েরা বলে, যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে, আমাকেও কি মার্কেট করবে দিবি? কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তাহলে কি স্টার জলসা দিয়ে বাংলা চলবি? এই মা, যেই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের কোন চ্যানেল ঘৃণা করেই তো দেখা চলে না। জোরে কোন কথা ঠিক কিনা? ঘৃণা, থু ভারত, থু ভারত। ভারতকে একটা বয়কট করা দরকার। শালা ভারত নিংটির জাত। শালা আমাদের কলজার মধ্যে হাত দিয়ে 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গে ওরা রাম মন্দির বানাচ্ছে, আর ওরকে চ্যানেল স্টার জলসা দি বাংলা আমাকে মায়েরা দেখে, ঘৃণা করে না? মায়েদের অধিকার একটু খেয়াল করবেন। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার অধিকার হলো, তোমার বয়স কত? বলে আমার বয়স হলো 18 বছর, কারণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, আর 12 বছর জেলখানায় বন্দি ছিলাম, আমার বয়স হচ্ছে 18 বছর। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? যদি বলতো সুন্দর ছেলে, তাহলে আমার মতন কালা কোনোদিন বউ পাইতাম না। কিন্তু কথার মধ্যে মারফত আছে, ভালো। আমি 4-5টা মেয়ে দেখছি, মেয়ে তো পছন্দ করার দূরের কথা, মেয়ের মাই আমার পছন্দ করে না। এই কালোর সাথে বিয়ে দিয়ে বাচ্চা কাছে সব কালো হবে। শেষ পর্যন্ত আব্বা বলো, বা তোর বান বিয়ে হয় না রে। আব্বা আপনি নিজেই যাই দেখেন, যে মেয়ের বাপ রাজি হবি আমার কথা শুনে, তাই সত্যি আমি আর দেখবো না। দেখছেন, আমার শ্বশুর বুঝলো যে ছেলেটা ভালো। কালো দেখেনি রে, ভালো দেখিছে। ভালো দেখে আমার সাথে বিয়ে দিছে। এখন বেটি সুখী আছে, সুখে নাই? এই জন্য ওমর ফারুক বললেন, মা 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। ভালো, যেই ছেলে মহারানা নগদ দিবে, ডিমান্ড নিবে না, ওইটাই হলো ভালো ছেলে। জোরে কোন কথা ঠিক? এখন আপনাকে শেরপুরের খবর কি? ভালো আছে? মহারানা দেওয়া কি ফরজ? জোরে কোন মহারানা দেওয়া কি ফরজ? আর ডিমান্ড নেওয়া কি হারাম? জোরে কোন ডিমান্ড নেওয়া কি? যেই ছেলেটা মহারানা ফরজ নগদ দিবে, ডিমান্ড নেবে না, এমন একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়া বসা প্রথম অধিকার, কারণ তোমার বয়স হচ্ছে 18 বছর। ওমর ফারুক বললেন, মা তোমার কোনো অভিভাবক নাই, তুমি ভালো ছেলের খবর কোথায় পাবা? আমি তোমাকে একটা ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা। ওমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো 22 বছর।
মনোযোগ দিয়ে শুনবেন। বয়স কত? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাপের নাম হলো আব্দুল্লাহ, লম্বাই হলো 5 ফুট 6 ইঞ্চি। এই ছেলেটাকে যদি বিয়ে করিস মা, তাহলে তোর জীবনটা বড় শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমারে কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসা। আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা, তাহলে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা, আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কাছে ভালো একটা ছেলের খবর আছে। ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ছেলেটার নাম হইল হোসাইন। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? এই দুইটার মধ্যে কোনটা ভালো? উমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে 100 গুণ হোসাইন ভালো। মেয়েটা বলতেছে, হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? উমর ফারুক মেয়েটাকে আশ্রয় দিয়া এক দৌড়ে হযরত আলীর বাড়ির দরজায় সালাম দিলে হযরত আলী দরজা খুলে দেয়। আমিরুল মুমিনিন, খবর কি? বলে, তোমার হোসেনের জন্য একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটকালি করে তাহলে মেয়ে অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলে, মেয়েটার 1 নম্বর গুণ হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ লিল্লাহি তাকবীর। ওমর ফারুক মেয়েটার 1 নম্বর গুণ আল্লাহর কোরআন দিয়ে তেলাওয়াত করে শোনালেন। মেয়েটার 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 12 বছর তাকে নির্যাতন করেও ঈমান হারা করতে পারে নাই। মেয়েটার 2 নম্বর গুণ, সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক সহ্য করেছে, এরপরেও ঈমান হারা হয় নাই। মেয়েটার 3 নম্বর গুণ হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দেবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করে না। ওমর ফারুক বলতেছে, আমিরুল মুমিনিন, এমন একটা মেয়ে যদি হোসেনের বউ হয় তাহলে আমার জীবন ধন্য হবে, আমার হোসেনের জীবনটাও আল্লাহ ধন্য করে দিবে। ওমর ফারুক বললেন, আলী রে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। এই বলে হযরত আলীর সঙ্গে যখন কোলাকুলি করে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দে, বলে, মুরব্বী, আপনার 2 জন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। আপনারা বলেন তো, হযরত উমরের রাগ কম না বেশি? অত্যন্ত রাগী মানুষ, কিন্তু রাগ না করে বললেন, হোসাইন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো কাজ করি তুমি কি সেইটা গ্রহণ করবে না? হোসেন বলতেছে, বিয়ার ব্যাপারে মুরব্বী চলবি। এই ছেলেরা খুব খেয়াল করবা, বিয়ার ব্যাপারে কিন্তু মুরব্বী চলবি না। আমার এলাকার এক বুড়ে 10-15টা বউ দেখছে, এখন মতো বেড়া বিয়ে করার পারেনি। আমি গেলাম, কে চাচা, খবর কি? দেখতেছি বা এ পর্যন্ত কয়টা দেখছেন? বলে 10-15টা দেখছি। কিভাবে দেখছেন? লাড়া ছাড়া দেখছি, লাড়া ছাড়া দেখছি, মাথা লাড়ে, চুল লাড়ে, লাড়তে লাড়তে বুড়ে লুচ্চা হয়ে গেছে। তোর কোন কথা দেখছেন? ওই বেড়া বিয়ে করাবি, ওই আরো লাগবি, আরো লাগবে। হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমার বাবাও মুরব্বী, আপনাদের 2 মুরব্বীকে আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। নবী ছাড়া অন্য কাউরে মুরব্বী মানা যাবে না। মিয়ারে হক, হকের মাপকাঠি একমাত্র আল্লাহর নবী। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? কথা কন না কেন? আপনি আমার মুরব্বী, আমার বাবাও মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। আমার নানা ছাড়া অন্য কেউ মানার মতো
নাই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন মনে কষ্ট নিয়েন না, একদিন আমি স্বপ্নে দেখলাম নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি এখন দরজা দিয়া বললাম, নানু ভাই আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার এখন দরজা খোলা যাবে না, আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা শুয়ে আছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। আমি জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি নানির উরাতকে বালিশ বানায় আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসেন রে তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমির আল মুমিনিন আমি হোসেন সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় আমার নানার মতো একটা বিয়ে করব। আমার বড় ভাই হাসান বিয়ে করার পর থেকে গোপনে গোপনে কান্দে। আমি একদিন হাসানকে বললাম, হাসান ভাই আপনার মুখ সবসময় ভার দেখি, চোখের মধ্যে পানি, ব্যাপার কি? আমার ভাই বলে, তুই ছোট, তোকে বলা যাবে না। আমি পিছনে পিছনে ঘুরিয়ে বলি, হাসান ভাই আপনার চোখের মধ্যে পানি, মুখটা ভার, কারণটা কি বলবেন না? হাসান বলে, হোসেন রে কাউরে বলিস না, তোর ভাবি আমার কলজার মধ্যে আগুন জ্বলাইয়া দিচ্ছে। তোর ভাবির নাম হলো জায়দা, অত্যন্ত খারাপ মহিলা। তো আমার ভাই হাসান বিয়ে করার পর থেকে কাঁদতেছে, আমিও বিয়ে করার পরে কাঁদবো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে যুবকের এখনো বিয়ে করনি বাবান, ও বাবান শিলা কলা খাইস না রে, শিলা কলা খাইস না রে, তুই কলা শিলা খা। কথা খেয়াল করছেন? শিলে থসে খাস না রে বাবা, মাছি পড়িছে, মশা পড়িছে, ধুলাবালি পড়ছে, বা খাস না রে, তুই কলা লিয়া শিলে খা। আমার কথা কি বুঝতে পারছেন? ব্রয়লার মুরগি খাস না রে, দেশি মুরগি খা। ধরে কোন কথা ঠিক কি? মুরগি না খেলে কি হবে? ব্রয়লার খানো না। দেশি দেখছেন, আপনাকে দেখলে মারবে তো, আপনি তাকায় দেখেন আঁচড়া ফাঁচড়া সব ফৌরে দিয়ে ঢাকা। হাই রে ভাই আপনার কাছেও থাকবি না, দৌড় মারবি, সব ঢাকা। আর ব্রয়লার মুরগি গেলে ওটি ধরে শালা আঁচড়া ফাঁচড়া সব বাইর করে থসে। তোর কথা ঠিক। যুবক যারা এখনো বিয়ে করনি বাবা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অনেক ছেলে বিয়ে করার পর থেকে বউ নিয়ে শেরপুর বাসায় থাকে, বাপ মা এই ফুলবাড়িতে কান্দে, বাপ মার দিকে খেয়াল করে না। ধরে কোনো কথা ঠিক কি না? বউতে কানের মধ্যে কি ঢুকে দিছে। হোসাইন বলতেছে, বিয়ে যদি করতে হয় আমার নানার মতন বিয়ে করব। বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মাও আপনার কেমন বউ? বলেন বাবা আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন বিয়ে করে আপনার ঘরটা জান্নাত বানাইছেন, আমার নানা যেমন বিয়ে করে নানার ঘরটা জান্নাত হয়েছে, আমি হোসেন সেই মেয়েকে করব বিয়া, যে আমার ঘরটা ভাঙ্গা ঘর হলেও যেন আল্লাহ জান্নাত বানায়। ওমর ফারুক বলে, হোসাইন আমি যেই মেয়ের ঘটকারি করতেছি বাবা ওই মেয়েটা অত্যন্ত ভালো হবে। হোসাইন বলতেছে, আপনার কাছে ভালো হলেও আমার কাছে ভালো নাও হতে পারে। ওমর ফারুক বলে, তোমার কাছে কোন মেয়ে ভালো হবে? হোসাইন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে, আমি যে মেয়েকে বিয়ে করব সে মেয়ের কাছেই শুধু প্রশ্ন করব, দুনিয়ার অন্য কারোর কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী ভাই কি 3টা প্রশ্ন করবে? হোসাইন আপনার জানা আছে? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম।
উমর ফারুক বলে, আলী যখন জীবনের প্রথম শুনেছে, আমি উমর যখন জানি না, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। মেয়েটার কাছে গিয়া বলতেছে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতেছে, যদি আপনি একবার বলেন হোসেনের চাইতে ভালো, তাহলে আমার বিয়ে করতে আপত্তি নেই, আর যদি হোসেনের চাইতে আব্দুল্লাহ খারাপ হয়, তাহলে আমি হোসেনকে করব বিয়া। ওমর ফারুক বলে, মা গো, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। তুমি কি পারবা মা? যেই প্রশ্ন আমি উমর জীবনে শুনি নাই, যেই প্রশ্ন তার বাবা জীবনে জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে হাক্কা তুকাতিহি, আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। কি মনে করছেন? আর্মির হাতে রাইফেল, আর্মির হাতে স্টেন গান, পুলিশের হাতে স্টেন গান, পুলিশের হাতে রাইফেল, তারপরও স্বৈরাচারকে রান্দা ভাত তুইয়া পালায়া দেওয়া লাগলো। এটা কোনো মুসলমানের দ্বারা হয় নাই, এটা হয়েছে কেবলমাত্র আল্লাহর উসিলায়। জোরে বলেন কথা ঠিক না? আমরাও গত বছর এই আগস্ট মাসের 1 তারিখে আমরা চিন্তা করিনি যে এই হবে। এটা হচ্ছে ইমানের বহল। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে। আরো জোরে বলেন, কে পারাবে? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর প্রতি যখন কোনো বান্দা তাওয়াক্কুল করবে, আল্লাহ বলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আবার মোবাইল কল রেকর্ড ফাঁস হয়, আমি আশেপাশে আছি, শর্ট করে ঢোকো, আজকে আবার দেখতেছি ভারতও থাকা চলতেছে না, শর্ট করে ঢুকে আর হচ্ছে না। কথা কন না কেন, কথা কন না কেন, আর শর্ট করে হবি? এখন মেডেল লিস্টে পাঠিয়ে দিবি, আর শর্ট করে ঢুকার। আমার এলাকার আওয়ামী লীগ যারা করে ভাই, কথা কয় না, মাথা নিচু করে হাঁটতেছে। আমি বললাম, কে ভাই খবর কি? সময় আসবি ভাই, সময় আসবি 200 বছর পর। কারণ আমাদের ছেলেরা জেগে গেছে, মুক্তিযুদ্ধের নামে যে ভুয়া মুক্তিযোদ্ধা 54,000 বাড়াছে, জনগণ বুঝবার পারছে আসলে শেখ মুজিবুর রহমান যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তিনি স্বাধীনতাও চাই নাই, পাকিস্তানে পালায় ছিল। মেজর জিয়ার ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমাদের ছেলেরা বুঝিছে, মুক্তিযোদ্ধার দোহাই দেয়া ভালোই মারছে। সময় আসতেছে, আমরা হুজুরা কম জানি না, আস্তে আস্তে সব ফাঁস করে দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? একদিনই সব হবি। তাই আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক এক দৌড়ে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে, এখনই কানতে কানতে গেলেন, আবার কেন আইলেন? বলে তারিখ করব। হয়তো আলী বলে, কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না, হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার তারিখ। আলী বলতেছেন, সেই প্রশ্ন আমি শুনি নাই, আপনিও জানেন না, সেই প্রশ্নটার উত্তর মেয়েটা কেমনে দিবে? উমর ফারুক বলতেছেন, আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে মানুষ যখন কথা বলে, তখন মানুষ একলা থাকে না, ওই মানুষের সঙ্গে আমার আল্লাহ থাকে। নির্দিষ্ট তারিখ মোতাবেক, একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর ফারুক বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন রাদিয়াল্লাহু বসে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শোনেন মা, মরে গেলে 5 কাপড় আর খাটনি চাদর দিয়া ঢাকলে পর্দা হয় না। পর্দা করতে গেলে যৌবন বয়স থেকেই পর্দা করা হবে, পরপুরুষ যেন দেখবার না পারে। জোরে কোন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আপনাকে এলাকার মেয়ে মানুষ মরলে কয় কাপড়? কথা কয় না। আবার খাটনি কি দিয়ে ঢাকে? চাদর দিয়ে ঢাকে না? মেয়ে মানুষের খাটনি কিন্তু চাদর দিয়ে ঢাকে। ফেরেশতা কয় আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত আছে গোটা ফুলবাড়ি, ফুলতলা না ফুলবাড়ি, গোটা ফুলবাড়ি ঘুরিছে, ফুলবাড়ি সব লোক এক চিনে, তো মরার পরে 5 কাপড় আবার চাদর খাটনি দিয়ে ঢাকলো কেন? তখন ফেরেশতা কয় আল্লাহ কয় ফেরেশতা ওটার নাম হলো বাংলাদেশ রে। বাংলাদেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে। সামনে একটা চাদর দেওয়া, চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে বেগম মমতাজ কি কইছিল? এই শালি সংসদে গেছে, যাই সদর ঘাটের গায়িকা ছিল, তাই গেছিল সংসদে। সিয়াসাতটা হাদিস নাকি জানে। আজাহারির বিরুদ্ধে কথা কইছে, জোরে কথা কর না কেন? কুটিয়া আজাহারি, ওর নাম লিতে ঘৃণা লাগে। শালা কি কথা রে! কালকে আজাহারি চলে যাচ্ছে, হ্যাঁ পরশুদিন, আচ্ছা ঠিক আছে কাল পরশু বাংলাদেশে তো আজাহারি চলে যাচ্ছে। মমতাজ মমতাজ আল্লামা শফি হুজুরকে তেঁতুল হুজুর কথা জানেন? যিনি হাজার হাজার আলেমের ওস্তাদ আহম্মদ শফি হুজুরকে এই তেঁতুল হুজুর কথা। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তেঁতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারাই বলো হযরত ওমর ফারুকের মন ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তারপরও সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নারীদের জন্য পর্দাকে আল্লাহর আইন করে দেওয়া হবে। নারীদের জন্য আলাদা বাজার থাকবে, আলাদা মার্কেট থাকবে, ওই মার্কেটের মধ্যে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মায়েরা মনে কষ্ট নেন না, আপনাদেরও স্বাধীনতা থাকবে। মা এখন তো স্বাধীনতা নাই, কিন্তু তখন স্বাধীনতা থাকবে। আল্লাহর কোরআন আপনাদের স্বাধীনতা দিয়ে দিবে। এবার ওমর ফারুক বলে হোসাইন এখন 3টা প্রশ্ন করো। কি 3টা প্রশ্ন করবে? হোসাইন এবার দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে কয় কিরে, তো ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনে একলা হলি? হোসেন বলে রে মেয়ে আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। যেমন আউয়াল আব্দুল আউয়াল সকালবেলা কয় 17% ভোট আছে, ঘুমোর থেকে উঠা কয় 40%। নির্বাচন কমিশনার নিরপেক্ষ বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? শালা দুটে কি ধরিছে। ডক্টর ইউনূস তোমরা চেনো না বাজান? প্রথমে আসাই কয় হাসিনা আমাক 2 বার চুবড়া বার কথা, আমি যেন মরা না যাই, পদ্মা নদী 2 বার চুপড়ে। এই কথা যে লোকটা বলতেছে তাই সহজে ছাড়বি? সুযোগ দিছে একটু ঘোর ঘোর, একটু ঘোর, ঘোরার পরে চিন্তা করছেন? হোসাইন বলতেছে 2 জন মহামানব দেহ নিয়ে আমার 2 পাশে বসে আছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। বাংলাদেশের বিচারকেরা, বাংলাদেশের কমিশনেরা নিরপেক্ষ বসেছিল, কিন্তু একটা দলের পক্ষ নিয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে হোসাইন এখন তাহলে তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলে রে মেয়ে আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো?
আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে, কিন্তু বেটার সাথে আমি আইছি আর আমার কথা না কয়া মায়ের কথা কয়। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার কোনো গ্যারান্টি নাই, আর মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। এই জন্য একজন খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান যদি তোমরা দুনিয়াতে চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? এখনকার মায়েরা ভালো সন্তান কেমনি দিবে? ভালো সন্তান তো পাবি না। এই সামান্য একটু পেট ফুলে উঠছে, ডাক্তারের কাছে যায়, বলছি ডাক্তার সাহেব আর কয়দিন? তো হচ্ছে এখনো 15 দিন আছে। 15 দিন পরে যায়, দেখে ডাক্তার সাহেব আপনি যে তারিখ দিয়েছেন 15 দিন, তো খবর কি? ডাক্তার দেখে চলতে ভালোই আছে, নর্মালি 3 দিন পরে হবে। তো ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পানি নাই, পানি শুকে গেছে, লড়তেছে না। 3 দিন পরে ওর ঘুম ভাঙবি, 3 দিন আগে পেট কাটছে। পেট কেটে দেখে বাবু ঘুমের মধ্যে আছে। নার্স সাহেব কয় ডাক্তার ই তো ঘুমোতে কর্ম কি? কয় বাইর করে পাও ধরে একটা ঘুম, এই পাও দেবে মানে এই ঘুরান দেওয়াতে ও মাথার যে থাকি খাবে ভাই, এই থাকিতে ওই বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক? এই যে থাকি খাচ্ছে ভাই, এই যে ঘুরতেছে, কতগুলো ঘুরতেছে, খুঁজলে দেখেন সব করা সিজার করা, সব করা। আপনারা কি কোন আমি সিজার করা? কে ভাই সিজার করা? এটি একটাও সিজার করে নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। হোসেন বলতেছে, রে মেয়ে আমার মাকে তুমি জানো? মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাচ্ছে। হোসেন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসেনের মা ফাতেমাকে দুনিয়ার কোনো মানুষ চিনে না, কারণ এমন পর্দা নিশি তাকে দুনিয়ার কেউ চিনে। হযরত আলীর চোখের মধ্যে পানি, আমি নিজেও চিনি না। কবর দেওয়ার পরে জান্নাতুল বাকিতে কবর দেওয়ার পরে বলতেছে, আল্লাহ ফাতেমার কবরকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার পর্দা পর্যন্ত কবর পর্যন্ত দুনিয়ার কেউ চিনে না, আর এই মেয়েটাকে আমি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসাইন খালি মুস্কি মুস্কি হাসতেছে। মেয়েটা কিছুক্ষণ পরে বলতেছে, ও প্রশ্নকারী, আমি যে উত্তর দিলাম হলো কি হলো না? 3 বিচারক যে কিছুই কর না। উমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? তুমি বললে আমি চিনি।
মেয়েটা বলতেছে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে গালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী চিল্লায় বলতেছে, মা যা বলছিস আর বলিস না মা, আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, আপনার বলেন তো পরপুরুষের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? যে উমর নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে, সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? এ কথা কন না কেন, কোন পুরুষ? এই মাজার ভাঙ্গালিয়া কতগুলো বক্তা খালি চিল্লি করতেছে, কোন আল্লাহর ওলির মাজার কেউ ভাঙবে না, ওই ভণ্ডর মাজার। আমি দেখছি চিটাঙ্গে একটা মাজারের নাম হলো লেদা শাহ, কি শাহ, আর একটা মাজারের নাম হলো ঘোড়া শাহ। তাই বললাম, কে ভাই এই লেদা শাহ কেন হলো? বলে হুজুর ঘোড়া লাগিয়েছিল, সেই লাদ ঢাকে থেকে এর মাজার করছে লেদা শাহ। তো ঘোড়া সাকি বলে ওই লাদা ঘোড়া উঠি যায় মরছে, ওই ঘোড়া কবর দেয়, এটা হচ্ছে ঘোড়া আসা। তো তাহলে আসল সাকুটি এই ঘোড়া চড়ে যায় বানাতে, এই হুজুর কুটি, সে হুজুর আরো 30 মাইল দূরে। তো তাহলে আসলটা থুইয়া এই লেদা শাক ঘোড়া শাক ভাঙ্গা দরকার আছে না? কথা কন না কেন আপনারা? কোন আপনাদের শেরপুরের কোন আল্লাহর মাজার কেউ ভাঙবে যাচ্ছে? কথা কেন ভাঙবে যাচ্ছে? এই লেদা আসা ঘোড়া আসা এইগুলো থেকে লাভ কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতে যে, হুসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। আলী বলতেছে, মা যা বলছিস আর বলিস না, একজন পর পুরুষ আছে। তুই কেমনে বলতে পারিস মা? মেয়েটা বলতেছে, মুরব্বী, ওই রুমের জেলখানার ভিতরে শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকেলবেলা 3টা চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে এক সময় আমার গোটা দেহ ঘাও হয়ে গেল। আমি তখন বিরক্ত হয়ে বললাম, আল্লাহ, আপনি আরামে বসে আছেন আসমানে, আর নবী শুয়ে আছে মদিনায়, এই রুমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। আল্লামা সাইদি হুজুরও কিন্তু বিরক্ত হয়ে বলেছিল, 50টা বছর কোরআনের তাফসির করলাম, যিনি আল্লাহর শপথ করে বলেছেন 71-এর যুদ্ধের কোনো কাদা আমার শরীরে লাগে নাই, যারা আমাকে রাজাকার বলবে তারা জারদ সন্তান। ধরে কোন কথা ঠিক কিনা? এ রাজাকারে দোহাই দেয়, জেলখানার মধ্যে রাখলো। আমি সহ বাংলাদেশের সমস্ত বক্তারা দোয়া করেছি, আল্লাহ কোরআনের পাখিরে তুমি জেলখানা হেফাজত করো। দিন দিন হুজুরের চেহারা সুন্দর হয়, আরো সুন্দর হয়। ভারত কয় খবর কি? কয় ভালো আছে, আরো টকটাকা হচ্ছে। তাহলে তো মরবি না। আমি তো কারাগার মানে হাসি না, তুই ক্ষমতা যাবি, মরবি। তাহলে কি করা লাগবে? বলে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসার কথা বলে আল্লাহর ওলিকে নিয়ে গেল হাসপাতালে। নার্স বলতেছে, ডাক্তার একটা ইনজেকশন করার সাথে সাথে হুজুর পড়ে গেল, আর দুনিয়াতে থাকলো না। তার ছেলেদেরকে পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিরক্ত হয়ে আমি বলেছি, আল্লাহ, তুমি আসমানে আরামে বসে আছো, তোমার কলেমা ধারণ করার কারণে সকালে 3টা করে চাবুক মারে, বিকেলে 3টা করে চাবুক মারে, আর নবী আরাম করতেছে মদিনায়। এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। মেয়েটা বলে, মুরব্বী হযরত আলীকে বলতেছে, কানতে কানতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে, মা, নির্যাতনে তোর বড় কষ্ট রে মা, আমি তোকে সান্ত্বনা দিবার আইছি। আমি তখন বললাম, আপনি কে গো মা? আপনি কি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আপনি কে গো? তখন সে আমাকে জানাইলো, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা।
মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ওই জেলখানার মধ্যে আমি তার মুখের দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতনির তেলে লাল একটা দাগ দেখেছি। হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। জোরে কম, আরো জোরে। তাহলে আজকে ঘড়ির দিকে তাকায় দেখেন, যখন আমি স্টেজে আইছি তখন 10:30। জোরে কম, কয়টা? 10:30টায় ওয়াজ শুরু করছি, এখন বাজতেছে 10 মিনিট কম 12টা। আমি যদি আরো 8 ঘন্টা ওয়াজ করি অসুবিধা আছে? আচ্ছা, আর জয়টা পর্যন্ত বুড়া হচ্ছে দেখে মনে করছেন যে শক্তি কমে গেছে। একটা 290। একচল্লিশ বছর হচ্ছে ওয়াজের বয়স। এই সোলপুরগুলো জন্মই লাইনি তখন থেকে। এখনকার বক্তারা দেখবেন ঘড়ি ধরে ওয়াজ করে, 1 ঘন্টার পরে আল্লাহুম্মা আমিন। এক নম্বর শ্রোতা, যেটি যাই সেটি আগে। একজনকার মাথার সমস্যা, মাথার সমস্যা হলে পিছনে বসবে, আগে বসে। আমাদের কাছে পাগল, পাগল না হলে আল্লাহ দিদার কি মিলে রে, পাগল না হলে। আরো 2টা প্রশ্নের উত্তর আমি দিব, না দিয়ে এখান থেকে যাব না ভাইজান। কিন্তু এই গোরস্থানের জন্য মুরব্বী আছে, মুরব্বী আসলে এদের মুরব্বী এটা ঠিকই রে পারে, কেউ ওটার আগে মুরব্বী উঠছে দেখছেন। এই মাহফিল কমিটির ব্যাগালারা কোথায় রে? ব্যাগালারা কোথায়? যাও যাও, ভিতরে ঢোকো। 5 মিনিট টাইম দিলাম, এরপরে টানা 2টা প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের নিয়ে মনোবাদ করো। যাও বাবা, যাও ভিতরে যাও। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন। এখানে 5,000 টাকা, 10,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা আছেন, যিনি যা পারবেন 5 মিনিটের মধ্যে দান করে। মাঝখান থেকে ওটা চলবে না, তো উঠলেই বিপদ বাবা। উঠবেন কেন? মাশাআল্লাহ, জান্নাতুল মাওয়ার মধ্যে কবর জিয়ারত করতে গিয়া মা খাদিজার কবর জিয়ারত করেছি। সে মা খাদিজায় 500 টাকা দান করেছে। আল্লাহ মা খাদিজার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। এই যে খাদিজার পর আমার মা শেফালি, মা শেফালি 1000 টাকা দান করেছে। আল্লাহ শেফালি দানকাল কি নাম বাপজানের? নাম লাগবে না। একটা মুরব্বী 500 টাকা দান করেছে। ভাই শোনেন, এটা কিন্তু চরম বেয়াদবি হচ্ছে। যাবেন কেন আপনারা? দিকে আবার চা খেয়ে আবার আসবেন। 10 টাকা, 20 টাকা, 50, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দিবেন, দিয়া চুপটি করে বসে থাকবেন। বাকি ওয়াজ শুনে আমরা আখিরি মোনাজাত করব। সবাই এখানে বসবেন, বেশি রাত ওয়াজ করব না। 12টা পার 2-4 মিনিট হতে পারে ভাইজান। একটু আল্লাহর রাস্তায় বসবেন, মহব্বতে জিকির করেন লা ইলাহা। এ ব্যাগালারা খাড়া হয়ে থাকো কেন? ঘোরো ঘোরো ঘোরো, যাই যা দেয় দেন ভাই, দেন। 10, 20, 50, 100 টাকা যে যা পারেন। আর এই গোরস্থান কমিটির যারা আছেন, আপনারা আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি করে দিবেন। এই গোরস্থানের কেশিয়ার তোতা মিয়া 1000 টাকা দান করছে। আল্লাহ তোতা মিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করছেন যে আদায় করার পরে আর ওয়াজ হয় না? আমি করবো আজকে, ওটা বসা করেন না। গোরস্থানের সভাপতি সাহেব, নাম কি? আব্দুল আজিজ সাহেব 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। যারা পিছনে আছেন, ভাইরা, এই সন্ন্যাসানেরা যারা পিছনে আছেন তারা সামনে আসেন তো দেখি। এই সিটা পাতান চলে দেখ, ওগুলার দরকার নাই। সিটা পাতান ধানের মধ্যে কি করবেন? ধানের মধ্যে সিটা পাতান থুয়ে লাভ আছে? দেখতে ধানের মতোই মনে হবে, বাতাস দিলে উড়ে যাবি। এ যে আদায়ের বাতাস পাশে উড়ে যাক, সিটা পাতান চলে যাক।
এই দানাগুলা ধানগুলা সব সামনে আসেন তো, সব সামনে আসেন। এই ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার ছোট সব সামনে আসো, আসো আল্লাহর রাস্তা আসো, বাবা আসো, সবাই আসো। হ্যাঁ, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই ব্যাগত কিছু আছে? চল, তোমার ব্যাগত কিছু আছে? একটা ব্যাগও টান দেখা যায় না রে। আপনাদেরকে আগে আদায় করছে? হ্যাঁ, তাহলে কিভাবে মাহফিল হবে? হালকাতে করছেন নাকি? হালকাতে করছেন? হ্যাঁ, ও যাই হোক, কারণ গোরস্থানের সেক্রেটারি, গোরস্থানের সভাপতি, গোরস্থানের কেশিয়ার, এরা যদি 500,000 ফেলে দেয়, গোরস্থানের জায়গা বাড়বি, ওটা আরো বেচা খাওয়া লাগবে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। যে বাড়ি থাকলাম, আমাকে যে বাড়িতে রেস্টে দিল, দুই কান্দের দিয়ে ফেরেস তাকা, শয়তান ওপর দিকে কি দেখি, নিজের দিকে তাকা, নিজের দিকে তাকা। সবাইকে নিচতলায় থাকা লাগবে, গোরস্থানে থাকতে হবে। আর সেই গোরস্থান সম্মিলিত গোরস্থান, রাসূল বলেছেন সম্মিলিত গোরস্থান আমি নিজে তৈরি করলাম, জান্নাতুল বাকি। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর পারিবারিক গোরস্থানের চাইতে সম্মিলিত গোরস্থান করার কারণ কি? করার কারণ কি জানেন? এই যে একটা ফ্যান, এই ফ্যান কিন্তু টার্গেট করছে হামাক বাতাস দেওয়ার। জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন বারে? এই ফ্যান কাক টার্গেট করছে? যে বক্তাকে বাতাস না দিলে ওয়াজ করতে বক্তা গরম পাবে, এজন্য বক্তা টার্গেট করে বাতাস করতেছে, কিন্তু বলেন তা আপনারা পাচ্ছেন না। তার মানে কি বোঝা গেল? সম্মিলিত গোরস্থানে একটা যদি আল্লাহওয়ালা বান্দা থাকে, আর ওই বান্দাকে যদি আল্লাহ রহমত বর্ষণ করে, সমস্ত কবর রহমতের একটা অংশ পায়। ধরে খান সুবহানাল্লাহ। এদিন সকলে মিলে থাকবেন এক জায়গায়, সেটাই ভালো। এই ভিন্ন ভিন্ন থেকে বিপদত পড়বে। এই জন্য জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকি, হাজার হাজার কবর। আপনারাও অনেক কবর হবে, জায়গা লাগবে, জমি লাগবে, সবাই বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবেন। ধনুর বসার শনি 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, নাম বলে নাই, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন সব কি বাইরের লোক? এই ফুলবাড়ির লোক না বাইরের লোক? দেখি দেখি বাইরের লোক কারা কারা হাত তোলেন তো, তারা পারে। আচ্ছা, হাত নামান, বোঝা গেছে তো। তা আপনাকে পাড়ার লোক নেই না? সব লোকই বাইরে মারে। ঠিক আছে, এক একটা কবর ওপর 70টা কবর হবে। হাদিসে একটা হাদিস আমি দেখছি, এক একটা কবর ওপর কয়টা হবে? আপনার 16 শতকের মধ্যে 70টা দিবেন, অসুবিধা কি? 1 বছর পর পর ওর উপর আবার একটা, ওর উপর একটা টাকা দিবেন, কি বুদ্ধি কি? সবাই গোরস্থানে দান করবেন। নিজের বাড়ি এই 3 তলা 4 তলা বিল্ডিং করে কোনো লাভ নাই ভাইজান। গোরস্থান করতে হবে, সবাই মিলে থাকতে হবে, কমপক্ষে 50,000 বছর। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে 50,000 বছর তাকে কবরে থাকা লাগবে। আল্লাহ বললেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। প্রথম হচ্ছে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির উপরে কথা চলতেছে। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তুমি যে 12 বছর জেলখানায় বন্দি থাকলা, আমার প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলতেছে, হোসাইন, আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন আমার দাদা আমাকে বললো, নাতি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়ে খেলা দেখতে গিয়ে দেখি একটা মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকানো। আমি বললাম, দাদা ভাই, খেলা দেখার কথা বলে নিয়ে এসে
আমাকে আপনি কি দেখাচ্ছেন? আমার দাদা বলতেছে, নাতি রে, ওইটা একটা মুসলমানকে আমরা আটকায় রাখছি, এই মুসলমানকে নিয়ে আজকে খেলা করব। ওই যে তাকায় দেখ, আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, ওই চুলের উপর একটা ডেকচিতে মনে মনে তেল, তলের আগুনে তেল টকবক করতেছে। ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলে পড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদু ভাই, ওই মুসলমানকে কি মাফ করা যায় না? উত্তপ্ত তেলের মধ্যে পুড়ে মারার চাইতে এই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়, খালি একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, খালি বলবে আল্লাহ রাসূল মানি না, হাতের বাঁধন খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, তোমার চোখ 2টা বাঁধা আছে, তোমার হাত বাঁধা, তোমার পা আটকানো আছে। তুমি কি জানো মুসলমান, আমার দাদা রোম সম্রাট কাইসার খ্রিস্টান, তোমাকে চুলার মধ্যে পুড়ে মারবে। তুমি যদি বাঁচবার চাও তাহলে একটা বার বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান বলে, রে ছোট্ট মেয়ে, আমার চোখ বাঁধা আছে, হাত বাঁধা আছে, পা শিকলে আটকানো আছে, কিন্তু আমার মুখ বাঁধা নাই। আমার মুখ থেকে আমি চিৎকার করে বলতেছি, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্যে আল্লাহ রাসূলকে ছাড়ব না। মেয়েটা বলে, হোসাইন, আমার সামনে ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে যখন ফেলে দিচ্ছে, আমি তাকায় দিকে মুসলমান মুচকি মুচকি হাসতেছে, আর পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রে খ্রিস্টানেরা, তোমরা মনে করতেছ উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে আমাকে হত্যা করবা, কিন্তু আমার আল্লাহ বলেছে, আল্লাহর পথে কাউকে যখন হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আল্লাহ বলেছে তারা জীবিত। মেয়েটা বলে, হোসেন রে, ওই মুসলমান হাসতে হাসতে তেলের মধ্যে যাওয়ার সময় একটা মধুর কলেমা উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মধুর কলেমা আমি 6 বছরের ছোট্ট মেয়ের কানের মধ্যে দিয়া দেহের মধ্যে ঢুকে গেল, কলিজার মধ্যে। আমি তখন এক দৌড়ে বাড়িতে গেলাম, আমার মায়ের সামনে গিয়ে বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। সোনালা বলে, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না মা, এরা কবর দিয়া জান্নাতে ইল্লিন নামক জায়গা নিয়ে এদের বাসস্থান হয়। মেয়েটা বলে, হোসেন রে, সেই ছোট্ট অবস্থায় দাদার রাজ্যে আমি একজন মুসলমানের কাছ থেকে ঈমান পেয়েছি, আজ অবস্থায় এই ঈমানটা আমি কলিজার মধ্যে ধারণ করেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী রে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, না, 99 না পাইলে আমি বিয়ে করব না। 2 প্রশ্নের উত্তর দিয়ে 66 হচ্ছে, এখনো 33 বাকি আছে। ওমর ফারুক বলে, হোসাইন, তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 3 নম্বর প্রশ্ন করতেছে। রে যুবকেরা যারা এখানে বসে আছো বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবা। 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে, বিয়ার আগে না, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিবাহের আগে না পরে? আমাদের বাংলাদেশের যুবকেরা মজা মারে কখন? বিয়ার আগে মোবাইল করতেছে, তুমি আমার জীবন, রাতে ঘুম হয় না গো, কুলবারস বুকের তলে দিয়ে বসে থাকি, ওগো কলিজা, এক রাত যায় মনে 1 বছর যায়। হাই রে, বিয়ার আগে রে কথা ভাই, আল্লাহর কি কাম, ওর সাথে ওর বিয়ে আছে, এখন বউ ঘরে ধরে, আমি লাখ টাকা ঘুম পাড়ে।
বউ কে গো এক রাত না দেখলে তোমার 1 বছর যায়, আর তোমার ঘর তো আমি লাখ দেয় গম পারো, এই বিয়ার আগে এগুলো এমনি এমনি। এই জন্যে হোসাইন জান্নাতি যুবকদের সর্দার। তোমরা যদি হোসাইনের অধীনে জান্নাতে যাওয়ার চাও, তাহলে বিবাহের আগে কোনো কিছু চলবে না, যা কিছু চলবে বিবাহের পরে। জোরে কোন কথা ঠিক? হোসাইন 3 নম্বর প্রশ্ন করেছে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। শত বিপদ আপদ মুসিবত আসলেও থাকা লাগবে। মেয়েটা খালি ফোপায় ফোপায় কান্দে। ওমর ফারুক বললেন, মা সহজ 2টা প্রশ্নের কঠিন 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিলা, আরে সহজ প্রশ্নের উত্তরে কেন কাঁদতেছ? মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমি যদি বলি হোসাইন বিয়ার পরে আপনার সঙ্গে আমি থাকবো, এ সহজ উত্তরে হোসাইনের মন খুশি হবে না? আলী বলতেছে, তাহলে কেমনে কি উত্তর দিবা? মেয়েটা বলতেছে, হোসাইন রে, আয়ুব নামে একজন নবী ছিল, নবীটার নাম ছিল আয়ুব নবী। জোরে কোন কি নবী? আয়ুব নবী একজন নবী ছিলেন। তার চাকর নাকর, তার একটা বাদশাহী ছিল, অনেকগুলো বিবি ছিল। আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমনকি তার গোটা দেহ পর্যন্ত পোকা ধরল, এমনকি দেহের দুর্গন্ধ পর্যন্ত হলো। তার বাদশাহী চলে গেল, চাকর নকর যারা ছিল সবাই তাকে ছেড়ে চলে গেল। তার যতগুলো বউ ছিল সব বউ তাকে ছেড়ে গেল। তাকে লোকালয়ের দুর্গন্ধ সহ্য করবার না পাইরা একটা জঙ্গলের মধ্যে রেখে আসলো। ওই জঙ্গলে একটা বউ আয়ুব নবীকে ছাড়ে নাই। তখন আয়ুব নবীর সঙ্গে ছিল ওই বিবির নাম হলো রহিমা। ওই রহিমার মতো বিয়ার পরে আমি আপনার সঙ্গে থাকতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমার আর কোনো আপত্তি নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকের যে লম্বা আলোচনা, এই আলোচনা বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করে মুসলমান করে আল্লাহ যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।